হ্যালো। হ্যাঁ দাদা, নমস্কার। কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ জি দাদা, আপনাকে একটু জরুরি সাপোর্টের জন্য মেসেজ দিয়েছিলাম কি। আপনি মেসেজ একটু আপনার করেছেন আমার প্রিমিয়াম সাপোর্টে যে মিটিং সাপোর্ট লাগবে, কিসের মিটিং? হ্যাঁ জি দাদা, আমার একটা জরুরি মিটিং, বায়ার মিটিং এর প্রয়োজন আছে। আমার একটা সুইডেনের একটা ইউটিউব এসইওর বায়ার পেয়েছি। তো আমি ওনাকে কোল্ড ইমেল টার্গেট রিটার্গেটিং করছিলাম এবং ফলো আপ করছিলাম এবং অডিট রিপোর্ট জমা দিয়েছিলাম। এবং সেই বায়ার অডিট রিপোর্ট দেখে আহ, আমার সঙ্গে একটা মিটিং করতে চায়। আসলে উনি জানতে চায় যে আসলে আমি কিভাবে কাজটা করাবো। উনি সুইডেনের বায়ার। তার একটা বড় চ্যানেল আছে, 600টা ভিডিও আছে এবং তার মধ্যে 200টা ভিডিও এসিও করাবে। তো যেহেতু একটা বড় প্রজেক্ট, মানে কিভাবে কাজটা করব সেটাও আমি জুম মিটিং এর মাধ্যমে দেখতে চাই। কিন্তু আরেকটা প্রবলেম হলো আমার, আমি বিগত 2টা বায়ারের কাজ করছি কিন্তু মিটিং এর প্রয়োজন হয় নাই। এটা আমার তৃতীয় বায়ার এবং প্রথম মিটিং এর সাপোর্ট। হ্যাঁ, আমার লাগবে। আমার যেহেতু প্রথম বায়ার মিটিং, আমি হ্যাঁ ইংলিশে দুর্বল হওয়ার কারণে একটু আপনার সাপোর্টের অবশ্যই প্রয়োজন আছে আমার, না হলে আমার বায়ারটা যদি মিস হয়ে যায়, সেই জন্য আপনার একটু জরুরি সাপোর্টের প্রয়োজন। আচ্ছা, দাদা, আপনার সাথে মনে হয় এর আগে দুইটা প্রজেক্ট নিয়ে আপনার সাথে মনে হয় মিটিং হয়েছিল। আপনি তো প্রথম একটা কাজ হ্যাঁ পেয়েছিলেন, হ্যাঁ তারপর মনে হয় মিটিং হ্যাঁ হয়েছিল আপনার সাথে। পরে আবার হ্যাঁ আহ, পরে আরেকটা কাজ পেয়েছিলেন নাকি প্রথম কাজেরই মিটিং করেছিলাম? হ্যাঁ, আমি আসলে গত 2টা বায়ারের কাজ করেছি। আমার মিটিং এর প্রয়োজন পড়ে নাই, কিন্তু আমার এটা তৃতীয় বায়ার। আমার তৃতীয় বায়ারে প্রথম আমার একটা মিটিং এর প্রয়োজন পড়ছে। তো আসলে উনি জানতে চাচ্ছে আমি কিভাবে কাজটা করব। তো আপনি আপনার কোর্সে এনরোল হওয়ার পরে বলছিলেন যে প্রিমিয়াম সাপোর্টের জন্য যদি সাপোর্ট হয় তাহলে সে আপনার সাপোর্টের জন্য মেসেজ দিতে। আচ্ছা, আমি মিটিং মেসেজ সাপোর্ট, দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছি আপনার কথা। এখন আপনি এর আগে আপনার সাথে আমার কাজ নিয়ে মিটিং হয়েছে। তো আপনি প্রথমে একটা কাজ পেয়েছিলেন, তারপরে মনে হয় আবার আরেকটা কাজের জন্য আপনার সাথে আমার মিটিং হয়েছিল। তখন যে ওই কাজগুলো পেয়েছেন, তখন বাইরের সাথে আপনার কোনো মিটিং করতে হয়নি। না, তখন আমার মিটিং এর প্রয়োজন পড়ে নাই। মেসেজে মেসেজে সবকিছু হয়েছিল। তাই মিটিং করার প্রয়োজন পড়ে নাই। তাহলে এই তো যে আমার এখন, এখন এখন যে কাজটা পেয়েছেন, ওটা কি আগের বায়ারের না নতুন? নতুন কোনো বায়ার পাইছেন? না এটা 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 নতুন বায়ার, সুইডেনের বায়ার। আসলে যেহেতু একটা বড় প্রজেক্ট, 200টা ভিডিওর এসইও করাবে এবং আমাকে আমাকে যখন প্রাইস নিয়ে কথা হয় তখন আমি পার ডলার $10 চার্জ করেছিলাম, কিন্তু উনি বলছে বেশি হয়ে যায়, $7 করে দিতে চাইছি আর কি। তো আসলে মিটিং এ তা উনার চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিবে এবং পেমেন্টের কিছু পেমেন্টও আচ্ছা, 0.5% দিয়ে আমি দিবে। এখানে একটু একটা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে আপনি আপনার সাথে বায়ারের প্রাইস নিয়েও কথা হয়ে গেছে। প্রতি ভিডিও প্রতি হ্যাঁ জি, আপনি $10 করে চেয়েছিলেন, তাইলে জি জি। বায়ার কি আপনার সাথে মানে প্রাইস নিয়ে কথা বলেছে নাকি ওগুলাও মিটিং এ বলতে হবে? না ওগুলা না, প্রাইস প্রাইস $10 আমি চার্জ করার পর উনি $7 বলছে, আমি রাজি হয়ে গেছি। কারণ যেহেতু বড় প্রজেক্ট আমি হাতছাড়া করতে চাই না। এবং মানে সবচেয়ে যেটা জরুরি প্রয়োজন আমার, তো আমি যদি মিটিং এ আমার পারফরমেন্স না দেখাতে পারি তাহলে আমার প্রজেক্টটাই মিস হয়ে যেতে পারে। তো আচ্ছা, এটা আমি তাইলে আপনার এই যে বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হলো আপনার সাথে বায়ারের কথা হয়েছে, বায়ার কতটা ভিডিও এসইও কাজ করাবে এটা টোটাল? ওনার চ্যানেলে 600টা ভিডিও আছে। আমি 200টা ভিডিও এসিওর কাজ করাবি। 200টা তো ভিডিওর জন্য আসলে আপনি বায়ারকে কত বলছেন আর বায়ার আপনাকে কত বলছে? আমি আসলে চার্জ আমি $10 করে পার ভিডিও চার্জ করেছিলাম। তো উনি উনি বলছে যে বেশি হয়ে যাচ্ছে, $60 করে, মানে $60 করে দিতে রাজি হচ্ছে। আপনি 200 ভিডিওর জন্য $10 করে চার্জ করছেন, তাহলে $10 করে হলে 200 ভিডিওর কত আসে? আহ, হিসাব করেন। $200, হ্যাঁ। যদি $10 করে হয়, 200টা যদি ভিডিও হয়, তাহলে আপনার আপনার দ্বারায় $2000। $2000, তাহলে বায়ার আপনাকে 200 ভিডিওর জন্য কত বলছে? হ্যাঁ, ওই $7 করে যদি হয় তাহলে তাহলে আমি $7 করে দিতে রাজি হয়েছে।
তাহলে এখানে $1,400। 1400? তাইলে এই আপনার কি মনে তার- হয় যে এই 200টা ভিডিওর জন্য 1400 ডলার বায়ার কি আপনার সাথে দাম ধরে, মানে আপনার সাথে কি ফিক্সড হয়ে গেছে, দাম দর ফিক্সড হয়ে গেছে, নাকি মিটিং এ এসে দাম দর করবে? মানে না আমি, হ্যাঁ, বলেন, প্রাইস নিয়ে কি কথা বলা শেষ? হ্যাঁ দাম তো, হ্যাঁ আমি সাত $10 বলার পর উনি $7 বলছি, ষাট যে ডলার হ্যাঁ বলছে? তাহলে তাহলে আপনার সাথে কাজটা করা মানে পেমেন্ট নিয়ে ফিক্সড হয়ে গেছে, তাইলে মিটিংটা কি জন্য? পেমেন্ট ফিক্স হয়েছে, কিন্তু উনি আমাকে, আমার কাছে যেটা যেটা আমাকে বলছে যে আমি কাজটা কিভাবে করব সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। ও হ্যাঁ, আচ্ছা আসলে আচ্ছা। উনি আমার পারফরমেন্স দেখতে চায় যে না, আসলে আমি স্বাভাবিক, কাজটা একটা কিভাবে বড় করব। প্রজেক্ট, আপনাকে 1400 ডলারের প্রজেক্টের কাজ দিবে, উনার কাজ আপনার থেকে উনি কি পাবে? আপনাকে তো সে ডলার দিয়ে দিবে, তো আপনার থেকে হ্যাঁ উনি কি জি, পাবে এটা তো আপনাকে বুঝিয়ে দিতে হবে। তো কোর্সে তো মিটিং জি, স্ক্রিপ্ট দেয়া আছে, আপনি কি পারবেন না বায়ারকে বুঝিয়ে দিতে? কোর্সে মিটিং স্ক্রিপ্ট দেয়া আসলে আছে, হ্যাঁ মিটিং শিখিয়ে দেওয়া হয়েছে। আপনার কোর্সে বায়ার স্ক্রিপ্ট, বায়ার মিটিং, হ্যাঁ মিটিং এর স্ক্রিপ্ট দেওয়া আছে, কিন্তু আসলে আমি এটা প্রথম প্রথম মিটিং হতে যাচ্ছে, কিন্তু আসলে আমি কি বলবো সেটা আমি আর বুঝতে পারছি না। সেই জন্য মানে প্রথম মিটিং এ আপনার সাপোর্টটা আমার জরুরি, কারণ প্রজেক্টটা মিস যেন না হয়, সেই জন্য আচ্ছা আপনার সাপোর্টের জন্য। আচ্ছা, বুঝতে এই পারছি। আচ্ছা, এই মিটিং টাইম কখন? মিটিং টাইমটা উনি বাংলাদেশের টাইম রাত 2টায়। হ্যাঁ আজকে? আমাকে আজ রাত 2টা? আজ রাত বাংলাদেশি টাইম 2টায় উনি আমাকে পার্সোনাল জুম মিটিং লিংক পাঠিয়েছে। তো যদি কাইন্ডলি একটু আমাকে মিটিংটা করিয়ে দেন তাহলে আমার জন্য আপনাকে কি খুব সুবিধা। আপনাকে কি বায়ার মিটিং এর লিংক পাঠিয়ে দিয়েছে? যে আমাকে, হ্যাঁ, উনার পার্সোনাল শিডিউল জুম মিটিং লিংক আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, বুঝতে কারণ আজ পারছি। রাত, আচ্ছা, আপনি ওই মিটিং এর লিঙ্কটা আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা সাপোর্টে ইমেলে দিয়ে দিয়েন। আজ আজ রাত 2টা, তাই তো? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, তো সমস্যা নাই, মিটিং করে দেওয়া যাবে। তাইলে এটা এটা কত নম্বর কাজ আপনার, মানে এই যে এটা প্রজেক্টটা আমার পেলেন? এটা এটা আমার 3 নাম্বার, হ্যাঁ, 3 নাম্বার কাজ। এর আগে দুইটা, যে প্রথম কাজ ছিল আমার $150, হুম একটা ইউকে বায়ারের। হুম হুম তারপরে আহ, তারপর একটা কাজ ছিল ওই হুম একই একই বায়ারের দ্বিতীয় চ্যানেলের কাজ করেছিলাম, 200টা ভিডিওর। হুম। প্রতি ভিডিও $5 করে, সেটা $500 কাজ ছিল। হ্যাঁ 200টা তো আর ভিডিও? এটা, মানে প্রথম হ্যাঁ বায়ারে তো একটা ইয়ে করছিলেন আপনি, প্রথম বায়ারে মনে হয় হ্যাঁ 150 ডলারের কাজ পেয়েছিলেন প্রথম, যে আপনার সাথে আমার 150 একটা মিটিং হয়। আপনি হ্যাঁ, প্রথম একটা কাজ 54 পেয়েছিলেন 150 ডলার, হ্যাঁ। এরপরে? তারপরে একই বায়ারের দ্বিতীয় একটা চ্যানেল ছিল, সেখানে 100টা ভিডিওর কাজ করেছিলাম, প্রতি ভিডিও $5 করে, হুম হুম। $500 কাজ করেছিলাম। আর তাহলে এটা এটা তৃতীয় বায়ার, এবং 200টা ভিডিও রিসিভ করতে হবে আচ্ছা, প্রতি ডলার। বুঝতে পারছি। এই বায়ার, তৃতীয় বায়ার যেটা, সেটা তো শুনলাম। প্রথম যে যার কাজ করেছেন, প্রথমে 150 ডলার প্রজেক্ট জমা দিয়েছেন, তারপর উনি আবার অন্য চ্যানেলের জন্য আপনাকে 100টা ভিডিওর জন্য 500 ডলারে ইয়ে করে, তাহলে ওই বায়ার কি আছে না চলে গেছে? ওই বায়ার কি? ওনার সঙ্গে আমার পার্মানেন্ট ওনার সঙ্গে আমার পার্মানেন্ট কাজ কাজ চলতে আছে। ওনার ওইটাই, ভিডিও হ্যাঁ, গুলো আমি সেটাই জিজ্ঞেস এখনো করতেছি, যে আপনার কি এখন পর্যন্ত, আপনি তো কোর্সে এনরোল হয়েছেন কতদিন আগে? আপনার কোর্স এনরোল করার আহ, 1.5 মাস, মাস দেড়েক হবে, সেটাই। মাস তো এই দেড়েক। 1.5 মাসে তাইলে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট একজন হলো, ওই যে প্রথমটা, সে কি মানে জি, পার্মানেন্ট জি, হয়ে গেছে? উনি কি মান্থলি বেসিসে আপনার সাথে সেটা কাজ হ্যাঁ, করছেন, উনার সাথে আপনি? আমি যেহেতু পরপর দুইটা প্রজেক্ট ওনার কাজ করে দিয়েছি, হুম। বায়ার আসলে, হ্যাঁ বায়ারের সঙ্গে একটা ভালো আন্তরিকতা তৈরি হয়ে গেছে। ওনার সঙ্গে আমার এখন মান্থলি বেসিস, মানে ভিডিও ছাড়লেই আমাকে ইস্যু করে দিতে হবে। তো উনি বুঝতে পারছি। আহ, মাসে প্রতি মাসে 4-5টা করে ভিডিও আপলোড করে আমাকে এই ভিডিওগুলো এসিও করে দিতে হবে। এই ওনার সঙ্গে আমার আসলে পার্মানেন্টলি একটা কাজ চলছে। আচ্ছা, এটা আমার সেটাই, না এখন ওইটাই জিজ্ঞেস করতেছি, কারণ আপনি তো, আপনার সাথে তো পরপর 2টা মিটিং আমি শেষ করলাম, কিন্তু ওই যে এখন আজকে একটা কাজ পেয়েছেন, এবং মূল কথা হলো কাজ পেলে কাজ করে দিলাম, পরে বায়ার কোনো খোঁজখবর করলো না। প্রথমে আপনি দেখা গেছে 150-200 ডলারের একটা প্রজেক্ট ডান করে ফেললেন, পরবর্তীতে মাসে যদি মাসে মাসে যদি ওনার কাজ না করেন, তাহলে তো মনে করেন তো আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হবে না। এই জিজ্ঞেস করলাম, আপনি তো মনে করেন প্রায় 1.5 মাস হয়ে গেছে, তো এর মধ্যে আপনার একজন তো পার্মানেন্ট ক্লায়েন্ট থাকা দরকার উচিত।
আপনি কি মনে জি করেন? জি, আসলে হ্যাঁ, আসলে এর পিছনে যেটা একটা মানে কিছু সিক্রেট, হ্যাঁ, সিক্রেট হুম, বিষয় কাজ করে। আসলে বলেন। বায়ার পেলেই হয় না, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ারকে সন্তুষ্ট করার জন্য হুম, কিছু সিক্রেট কাজ করতে হয়, যে সিক্রেট গুলো আপনার, হ্যাঁ, আপনার কোর্সে আছে। তো আপনার কোর্সে যে সিক্রেট গুলো আছে, বিশেষ করে যে ওই পোর্টফোলিও ওয়েবসাইট, সেই পোর্টফোলিও ওয়েবসাইট আপনার কোর্সে এনরোল হওয়ার পর পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছিলাম। সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা আমার সবচেয়ে কাজে লেগেছে। যে আসলে বায়ার যখন জিজ্ঞেস করে যে কিভাবে কাজ করবেন, তখন ওই পোর্টফোলিও ওয়েবসাইটে সবকিছু দেওয়া থাকে, যে কি, হুম, হ্যাঁ, যে কি কি কাজ করে, এবং সেখানে পূর্বের বায়ারের কাজের অভিজ্ঞতা থাকে। সেই হুম, সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা খুব কাজে লেগেছে। সেই পোস্ট মানে আমি যদি পোর্টফোলিও ওয়েবসাইট তাকে সরবরাহ না করতাম, তাহলে আমার সম্পর্কে সে বিস্তৃত জানতে পারতো না। তো আসলে যখন পোর্টফোলিও ওয়েবসাইটটা আমি তাকে সরবরাহ করি, দেখার পর উনি বলছে যে ওকে, কাজ করতে তখন রাজি হয়ে যায়। এই আসলে যে এখন ট্রাস্টের আপনার, জায়গাটা এই ওয়েবসাইট থেকেই হয়। এই যে আপনি এক দেশে আছেন, বায়ার আরেক দেশে আছে। এই যে আজকের যে মিটিং এর কথা বলছেন, এই যে বায়ার আপনাকে প্রায় যদি প্রজেক্টটা পেয়ে যান তাহলে 200 ভিডিওর জন্য $1400, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু, হয়তো তার জন্য কিছু না। যেমন হ্যাঁ, হাজার জি, ডলারে আরেকটা, প্রায় হ্যাঁ, 1 লক্ষ, প্রায় 1,10,000 প্লাস এখন পাওয়া যাচ্ছে। তো জি জি। $1400 আরেকটা মানে প্রায়, আরেক হ্যাঁ বলেন। আর আরেকটা কথা আসলে, যে আমি মানে আমার আমার মনে হচ্ছে এখন যে যদি আমি ফ্রিল্যান্সিং শুরু করার যখন শুরু করছি, তখনই যদি আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে নিতাম, বা হুম, হ্যাঁ, থাকতো আমার, তাহলে হুম। আমি এর আগেই বাইরে পেতাম। কিন্তু আসলে মানে ফ্রিল্যান্সিং শুরু করার সঙ্গে সঙ্গেই একটা, প্রত্যেকের ফ্রিল্যান্সারের একটা আপনি পোর্টফোলিও ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। শুরু করছেন কবে থেকে? আপনি তো কোর্সে এনরোল হয়েছেন 1.5 মাস আমি আগে, কিন্তু ফ্রিল্যান্সিং শুরু হ্যাঁ, করছেন কবে থেকে? হ্যাঁ, আমি আপনার এখানে 1.5 মাস হচ্ছে, কিন্তু হুম, আসলে ফ্রিল্যান্সিংটা শুধু 1.5 মাসে তো হয়নি। আমি এর আগে হুম, আরেকটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। সেখানে শুধু কাজ শিখিয়েছে, যে হুম, কিভাবে কাজ করতে হয়, কিন্তু আসলে যেভাবে কাজ একটা মানে স্কিল শেখার জন্য সময় দিতে হয়, হুম, হুম। সেখানে কিন্তু তারপরেও বায়ার ম্যানেজমেন্টের জন্য একই পরিমাণ শ্রম দিতে হয়। যেই হ্যাঁ, যেই টেকনিক গুলো, বায়ার কমিউনিকেশন, বায়ার কিভাবে কোল্ড ইমেল পাঠাতে হয়, কিভাবে রিটার্গেটিং করতে হয়, কিভাবে ফলো আপ করতে হয়, কিভাবে অডিট রিপোর্ট পাঠাতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাকে সেই প্রতিষ্ঠানে শেখায়নি। সেই আপনার কোর্সে কিন্তু এই জিনিসগুলো খুব পার্ট বাই পার্ট, ধাপে ধাপে দেওয়া আছে। সেই প্রত্যেকটা সিক্রেট, প্রত্যেকটা নিয়ম ফলো করার পর বায়ারের রেসপন্স পাচ্ছি, এখন ভালো পাচ্ছি। আচ্ছা, আমার এই অনেক বায়ারের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি এই যে বললেন যে কোল্ড ইমেল, রিটার্গেটিং, ফলো আপ, অডিট রিপোর্ট রেডি করা, কভার লেটার দেয়া, তারপর ওই যে বায়ার কি প্রশ্ন করতে পারে, আপনার কি আনসার হবে, এগুলো সব এফএকিউ শিটে আছে। এগুলো হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে। মানে আপনি যে প্রথমে জি যে জি। বলছিলেন একটা কথা, যে আমি হ্যাঁ কোর্সে এনরোল হয়েছি, 1.5 মাস হয়েছে, কিন্তু আমার আগে যদি জানতাম পোর্টফোলিও ওয়েবসাইট, অবশ্যই পোর্টফোলিও ওয়েবসাইট আপনার প্রয়োজন। কিন্তু এমন না যে আপনি শুধু পোর্টফোলিও ওয়েবসাইট আছে আমার মধ্যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই। তাহলে বাংলাদেশে এমন অনেক 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 হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে যারা তাদের মূল স্কিল ডেভেলপ করার আগে সাইট রেডি করে বসে আছে। একজন ওয়েব ডিজাইন ডেভেলপার দ্বারা ওয়েবসাইট তৈরি করে বসে আছে, কিন্তু এই ওয়েবসাইট যে কিভাবে সে একজন বায়ারের কাছে উপস্থাপন করবে সেটাই সে জানে না। হয়তো ইউটিউব থেকে কিছু ফ্রি ভিডিও দেখে 1-2টা মেসেজ টেমপ্লেট এনে এরকম অনেকে 800-900-1000টা ইমেল করছে, কাজ নেই। আপনি নিজে বলেন, এই যে আপনি 3টা কাজ পেয়েছেন, আপনার কি সব মিলিয়ে কি 1000 ইমেল করা লাগছে এখন পর্যন্ত আপনার? না না, আমাকে অতগুলো ইমেল পাঠাতে হয়নি। হ্যাঁ, আমি বেশি ইমেল পাঠাইনি। আমি 150 হইতে 200 ইমেল পাঠিয়েছি। হুম, হুম, এবং আসলে ইমেল পাঠালেও হয় না, ইমেলের মধ্যে কিছু টেকনিক, হুম, হুম, সেটাই মানে বলছি। টেকনিক ইউজ এখন করতে হয়। এখন এই যে বলছেন পোর্টফোলিও ওয়েবসাইট, তো শুধু পোর্টফোলিও ওয়েবসাইট থাকার কারণে হয়নি। হ্যাঁ, আর যেমন আজকে যে বায়ার আপনার সাথে মিটিং করবে বা এটা, এই যে আপনার সাথে সেই বায়ারের ট্রাস্টের জায়গাটা তৈরি হয়েছে পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে। কিন্তু আপনি ওনাকে হুক করছেন কিভাবে? আপনি হুক করছেন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম স্কিলটা আপনার মধ্যে ছিল বলে। এই যে আপনি জি জি। বলছেন যে বায়ারকে প্রথমে কি করেছিলেন, কোল্ড ইমেল পাঠিয়েছিলেন। কয়েকটা ধাপ, কয়েকটা ধাপ
হ্যাঁ, কয়েক ধাপেই বায়ারকে বুক হুম। করতে পেরেছি। এই যে তুমি ধাপগুলাকে একটা বলা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আপনি যদি প্রথমে যে একটা র্যান্ডম ইমেল বা মেসেজ করে বসে থাকতেন, ক্লায়েন্ট কি আপনাকে রেসপন্স করতো? না, 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 আসলে একটা ইমেল পাঠাই বসে থাকলে হয় না। হুম। হ্যাঁ, আহ, সেই কোল্ড ইমেলের পর রিটার্গেটিং করতে হয়, ফলো আপ পাঠাইতে হয়, অডিট রিপোর্ট, হ্যাঁ, অডিট রিপোর্ট সেন্ড করতে হয়, তারপরে একটা বায়ার আসলে রেসপন্স বেশি পাওয়া যায়। তো ওই আপনি ক্লায়েন্ট ক্লায়েন্ট তো এই হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম দাদা আমি, করেছেন। হুম। বলেন। হ্যাঁ, তখন আসলে হ্যাঁ। যেহেতু আমার এটা প্রথম মিটিং, এবং আসলে হ্যাঁ, যে আচ্ছা। প্রজেক্টটা যেন মিস না যায়। আচ্ছা, সমস্যা হ্যাঁ, নাই, আমি আপনার আপনাকে মিটিং অবশ্যই আমার, সাপোর্ট দিব। সমস্যা নাই, আজকে রাত 2টা তো আপনি লিংক পাঠিয়ে দিয়েন আমাকে, আমি সমস্যা না, রাত 3টা 3:30টাও স্টুডেন্টদেরকে মিটিং সাপোর্ট দিয়ে কাজ নিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো প্রবলেম নাই। আমি আপনাকে সেটাই বলতে চাচ্ছি, শুধুমাত্র পোর্টফোলিও ওয়েবসাইট আপনার সাথে বায়ারের ট্রাস্ট বিল্ড করবে। বাট আপনার যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ছিল আপনার কিন্তু এখন সব ওকে। আপনার তো পোর্টফোলিও ছিল না, আপনি যখন কোর্সে এনরোল হয়েছেন তখনও তো পোর্টফোলিও মনে হয় অনেক পরে আপনি অর্ডার কত, মানে কোর্সে এনরোল হওয়ার কতদিন পর আপনি পোর্টফোলিও তৈরি করেছিলেন? আমি আসলে, হ্যাঁ, কোর্স এনরোল পর যখন আসলে বিষয়টা জানতে পারি যে আসলে মানে বায়ার বায়ার মানে পাওয়ার জন্য যে পোর্টফোলিও ওয়েবসাইটের একটা গুরুত্বটা আসলে আপনার কেন কোর্সে বায়ার এনরোল হওয়ার আপনাকে, পর সেটা। বায়ার কি কখনো ওয়েবসাইট চায়নি আপনার কাছে, বা বা আপনি কিছু দেখাবার জন্য কিছু বলেনি? আসলে প্রথম যখন মানে কথা যখন কথা হচ্ছিল মেসেজে মেসেজে থাকেই তখন মানে একটু বায়ার বুঝতে পারি যে আসলে বায়ার একটু অন্যদিকে প্রশ্ন করতে যাচ্ছে, যে মানে মিসট্রাস্ট, স্কেম স্কেম ভাবার একটা সম্ভাবনা, হ্যাঁ, তৈরি হয় বা বুঝতে হুম। পারি, তখন আমি কিন্তু আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা লিঙ্কটা দিয়ে দিই, যে আসলে আসলে ভিজিট মাই পোর্টফোলিও ওয়েবসাইট অ্যান্ড নো অ্যাবাউট মি। ওকে। হ্যাঁ, তখন ওকে, কিছু আপনার মধ্যে আমি কিছুক্ষণ বুঝতে পর পারছি কিন্তু আপনার এখন। আসলে হ্যাঁ, হ্যাঁ, আমি শেষ করি, আমার এরপর একটা বায়ার মিটিং আছে, আমি শেষ করি। আপনার মধ্যে সব স্কিল ঠিক আছে, ধরেন আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ক্লায়েন্টও যেহেতু ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সবই ঠিক হয়েছে, কিন্তু আপনার একটা জিনিসে গ্যাপ আছে, সেটা হচ্ছে এই যে আজকের মিটিং সাপোর্ট। আজকের মিটিং সাপোর্টটা দেওয়ার পর ইউটিউব জি, এসইও নিয়ে যাতে পরবর্তীতে আপনি নিজেই মিটিং করতে পারেন, সেই কনফিডেন্স রাখতে হবে। যে আমি কেন পারবো না, আমাকে মিটিং স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, আমাকে মিটিং শিখিয়ে দেওয়া হয়েছে, $1,400 কেন, $14,000 হলেও আমি মিটিং করব, আমার মধ্যে সেই কনফিডেন্স থাকবে। আবার শুধু $14 কাজ হলেও আমি পারবো। মানে সেখানে ডলার মানে বিষয় না, আমি কি বলছি, এই যে আপনার মধ্যে একটা নার্ভাস ফিল, যদি আমার কথা বলার কারণে যদি কাজটা চলে যায়, এটাই তো নাকি? জি, 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 হ্যাঁ। আমার এখন কথা হচ্ছে কথা হলো প্রজেক্টটা মিস করা যাবে না কোনোভাবেই, সেই এটা জন্য হচ্ছে আপনার কনফিডেন্স ব্যাপার, আপনি প্রয়োজন। কিন্তু আমি যা বলবো, এই যে মিটিং এ আমি যেভাবে বায়ারকে বুঝাবো ওইভাবেই কিন্তু মিটিং স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে। তারপরেও ঠিক আছে, আমি আপনাকে সাপোর্ট দিব, কিন্তু দেখা গেল আপনি এই 1 মাসে 5টা বায়ার পাইছেন, 5জনই আপনাকে মিটিং এ আসতে বলছে। এখন প্রত্যেকটা মিটিং তো আমি আপনাকে করে দিব না, তাই না? আপনাকে নিজের না, মিটিং নিজেই না, করতে হবে। আমি ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে আপনাকে আজকে প্রথম মিটিং সাপোর্ট দিব। নেক্সটে ওই ইউটিউব ভিডিও এসইওর কোনো প্রজেক্ট নিয়ে যদি বায়ারের সাথে মিটিং করতে হয় আপনি নিজেই করবেন। আদার্স কোনো বিষয় যদি হয়, যে ওয়েবসাইট এসইও বা ওনার ফেসবুক এডস, গুগল এডস, এগুলা নিয়ে যদি বায়ার কথা বলতে চায় তাহলে সম্পূর্ণ নলেজ আপনার মধ্যে নেই। যদিও আমরা ওয়েবসাইট এসইও কোর্সে আছে, কিন্তু দেখা গেছে ওয়েবসাইট এসইও এবং বিভিন্ন বিষয় নিয়ে বা বায়ার আরো কিছু ডিপ প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই সাপোর্ট পাবেন, এটা লাইফ টাইম সাপোর্ট। বাট ইউটিউব ভিডিওর খুঁটিনাটি সকল বিষয় আপনার জানা হয়ে গেছে কোর্সে। ইউটিউব ভিডিও নিয়ে বায়ার যতটুকু বলবে এর থেকে 3 ডাবল আপনার মানে আপনার মধ্যে আছে। বায়ার ততটুকু জানে না যতটুকু আপনি জানেন। এই মিটিং স্ক্রিপ্টে বায়ারকে আপনি যেভাবে বুঝাবেন, বায়ারই আপনাকে প্রশ্ন করার সুযোগ পাবে না। তো ঠিক আছে, প্রথম মিটিং অবশ্যই ইয়ে করে দিবেন। ওকে, হ্যাঁ, আমি করে দিব, সমস্যা নাই। আপনি আমাকে ওকে, মিটিং ঠিক লিংকটা আছে, তাহলে আমি আপনাকে বলেন। মিটিং লিঙ্কটা পাঠিয়ে দেবো। হুম। হ্যাঁ, আসলে হ্যাঁ, মিটিং লিঙ্কটা পাঠিয়ে দেবো। তাহলে আমি সঠিক সময়ে একটু আপনি আসবেন, আসলে দেখি বায়ারের, হ্যাঁ, বায়ারকে যেন মোটিভেট করতে পারি, আচ্ছা, যে বায়ার, আপনার হ্যাঁ, আরেকটা বায়ারটার জিনিস, কারণটা বায়ারের এই 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 বায়ারের বায়ারটা হবে। হ্যাঁ, হ্যাঁ,
বায়ারের চ্যানেলের মানে সবকিছু অডিট রিপোর্টটা, যেই অডিট রিপোর্ট বায়ারকে দিয়েছেন ওই অডিট রিপোর্টটাও আমাকে দিয়েন, তাহলে আমি বুঝতে পারবো ওনার প্রবলেমগুলা। তাহলে আমি মিটিংয়ে ওনার সাথে কথা বলতে পারবো, ওনাকে এক্সপ্লেন করতে পারবো যে এই প্রবলেম আপনি ফিক্স করবেন। পাশাপাশি কারণ বায়ার তো আপনাকে কিভাবে কাজ করবেন ওই ওগুলোই তো জানতে চাইছে, নাকি অন্য কিছু? না, আসলে হ্যাঁ, উনাকে আমার প্রবলেম গুলো শো করাইতে হবে এবং হুম আমি কাজটা কিভাবে করাবো, মানে কিভাবে করব, হুম। এই দুইটা জিনিস। হ্যাঁ, এই দুইটা জিনিস হচ্ছে মেন। আর তো পেমেন্ট উনি আমার চ্যানেল, আমার কাছে পেমেন্ট আমার পেমেন্ট চ্যানেল অ্যাক্সেস কি আসলে মিটিং? মিটিং এর মিটিং এর মাঝেই দিতে চেয়েছে। তো আসলে আগে বায়ারটা শুরু আচ্ছা, করি, ওকে। তাহলে ওকে, আপনি সব। আপনি লিংক পাঠিয়ে দেন। আমি লিংক পাঠিয়ে দেন, আমি হচ্ছে পরে আপনার অডিট রিপোর্টের লিংক আর মিটিং লিংকটা পাঠিয়ে দেন পরে, ঠিক আছে? আমি সময় মতো আপনাকে মিটিং এর 1 ঘন্টা আগে আপনি আমাকে এসএমএস করে জানিয়ে দিলে হবে, ওকে? ওকে, ঠিক আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ।